দিন কয়েক আগে মৃত্যু হয়েছে ভগ্নিপতির। তাই বোলপুর সংলগ্ন মনোহরপুর আদিবাসী পাড়ায় বোন আরতি সরণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পারুই থানার অন্তর্গত হেদাডাঙ্গা গ্রামের বাসিন্দা সোমনাথ মুর্মু। কিন্তু বোনের সঙ্গে দেখা করে ফেরার পথে বোলপুরের একটি রঙিন জলের দোকানে গিয়ে তিনি সেখানে রঙিন জল পান করে ফেলেন। প্রথমে মাত্রাটা খুব একটা বুঝতে পারেননি, কিন্তু রঙিন জলের দোকান থেকে বেশ কিছুটা হেঁটে আসার পর বল্লভপুর ব্রিজ পেরোতেই মাথাটা তার ঝিমঝিম করতে থাকে। এরপরেই কি করে বাড়ি ফিরবেন তা ভাবতে ভাবতেই সামনে দেখতে পান যে পারুই থানার পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তারপর পারুই থানার পুলিশ অফিসার সুব্রত অধিকারীর কাছে গিয়ে কার্যত নাছোড়বান্দা হয়ে যান তিনি। দাবি তার একটাই, আমি অনেকটা খেয়ে নিয়েছি, আমাকে একটু বাড়ি ছেড়ে আসতে হবে। অপ্রকৃতস্থ অবস্থায় আছেন বলে প্রথমে তার কথায় খুব একটা পুলিশ গুরুত্ব দেয়নি, তবে কার্যত তার এই ধরনের নাছোড়বান্দা মনোভাব এবং শারীরিক পরিস্থিতির কথা চিন্তাভাবনা করে স্থানীয় একটি দোকানে তাকে প্রথমে চা খাওয়ান ওই পুলিশ অফিসার। পরে তাকে পুলিশের ভ্যানে করে ছেড়ে দিয়ে আসেন নিজের বাড়িতে। এদিকে যেমন প্রত্যক্ষদর্শীরা হাসছিলেন এই অপ্রকৃতস্থ ব্যক্তির কাণ্ড কারখানায়, অন্যদিকে পুলিশের এই মানবিক ভূমিকা দেখে অনেকেই তাকে কুর্নিশ জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে সোমনাথ মুর্মু বলেন যে, আমি মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষ, সারাদিন ভেড়া আর গরু চড়াই, দিনের শেষেও একটুখানি পান না করলে হয় না আর কি। তবে বোনের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু বেশি খেয়ে ফেলেছিলাম। পরে বুঝলাম যে মাথাটা ঝিমঝিম করছে, বাড়ি যেতে পারবো না। সামনেই পুলিশকে দেখে তাদের কাছে গিয়ে বললাম আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তখন ওই বাবুরা আমাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিল। গলায় একেবারে রঙিন জল নিয়ে পুলিশের কাছে গিয়ে এইভাবে দাবি কে করতে পারে বলুন তো? আর সেখানে গিয়ে আবার এই ব্যক্তি বলছেন যে একটু বেশি হয়ে গেছে। আর সেই কথা বিবেচনা করে, তার শরীরের কথা বিবেচনা করে পুলিশ তাকে বাড়িতেও পৌঁছে দিলেন। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টও রইল আপনাদের জন্য। এ কেমন সুধাপ্রেমী! সুধা পান করে একেবারে মানুষজন কি করেন, তারা রীতিমতো পুলিশ দেখলে পালিয়ে যায়। এ সুধাপ্রেমী অন্য একজন, তার কাণ্ড কারখানা দেখে কিন্তু একেবারে পুলিশই যেমন হতবাক, আর হেসে লুটুপুটি খেয়েছে আম জনতাও। দেখা গিয়েছে যে বোলপুর বিধানসভার অন্তর্গত পারুই থানার এলাকায় এমনই এক ঘটনা উঠে এসছে এবং পারুই থানার পুলিশের কাছেই এমন এক ঘটনা ঘটেছে। কি ঘটেছে ঘটনাটি শুনলে আপনিও অবাক হবেন। হেদাডাঙ্গার বাসিন্দা সোমনাথ মুর্মু, বয়স 60। তিনি তার ভগ্নিপতির মৃত্যু হয়েছে, বাড়ি গেছিল বোনের বাড়ি থেকে ফেরার পথে একটি সুরা পান করার দোকান দেখেন। সেই সুরা পানের দোকানে কিন্তু ঢুকে পড়েন সোমনাথ মুর্মু ঢুকে তখন দেখেন যে অনেকটা তার খাওয়া হয়ে গেছে। এরপর তিনি বুঝতে পারেনি যে মাত্রা তার বেশি হয়ে গেছে। ঠিক মাত্রা যখন পার করে যায়, সুরাও দোকান থেকে বেরিয়ে এসে সোমনাথ মুর্মু তিনি জানাচ্ছেন যে ভীষণই মাথা ঝিঝিম করছে, আর এই মুহূর্তে সে বাড়ি ফিরবে কি করে তা নিয়ে কিন্তু তার মাথায় একেবারে চিন্তার ভাঁজ পড়েছিল। ঠিক এই ঝিমঝিম মাথা নিয়ে দেখতে পাই পারুই থানার একটি পুলিশ গাড়ি, আর সেই পুলিশ গাড়ির কাছে নাছরবান্দা সোমনাথ মুর্মু চলে যায়
এবং গিয়ে একেবারে শটান অফিসারকে বলে যে আমি সুরা পান করেছি এবং পান করে মাত্রাও অতিরিক্ত হয়ে গেছে, বাড়ি যাব কী করে ভাবতে পারছি না। তখন সেই অফিসার কিন্তু সোমনাথ মুর্মুর কথা শুনে তাকে কোনোভাবে হেনস্থা করেনি, রীতিমতো পুলিশ তাকে গাড়িতে চড়িয়ে তার বাড়ির সামনে পৌঁছে দিয়েছে। আর পুলিশের এই কাণ্ড দেখেও হতবাক হয়েছে সকলেও। তবে পুলিশ এই বিষয়ে মন্তব্য কিছু বলেননি। তবে বল্লভপুর ব্রিজের কাছে এই ঘটনা ঘটেছে, আর এই ঘটনা ঘটার পর সোশ্যাল মিডিয়ায় মানুষ যেমন একে হাসাহাসি খেয়ে করছেন, তেমন পুলিশের এই আচরণকেও কিন্তু কুর্নিশ জানাচ্ছেন। কারণ অন্যদিকে সোমনাথ মুর্মু তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি শ্রমজীবী মানুষ, ছাগল গরু ভেড়া চড়িয়ে থাকেন। ঠিক এই মুহূর্তে তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দাবি করছেন যে তাকে এত পরিশ্রমের জন্য সুরাপান একটু করতে হয়, প্রত্যেক দিনই করেন, কিন্তু আজ বোনের বাড়ি থেকে ফেরার পথে যখন সুরাপান করেছেন তার মাত্রা কিন্তু একটু বেশি হয়ে গেছে। আর সে কারণেই তিনি কিন্তু রীতিমতো ঝিমঝিম মাথা নিয়ে বাড়ি ফিরবে কী করে খুঁজে পাচ্ছিলেন না। ঠিক ওই সময় বোলপুর সিউড়ি রোড বল্লভপুর সেতুর কাছেই ছিল পাড়ুই থানার গাড়ি, আর সেই গাড়ির সামনে পুলিশ অফিসারকে কাছে তিনি টলমলো অবস্থায় পুলিশকে গিয়ে বলেন গলায় গলায় খেয়ে নিয়েছে, বাড়ি ফিরতে পারবো না। আবদার করলেন পুলিশের কাছে যে বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে। পুলিশ কি করবে? আম জনতাও হেসে লুটিপুটি খাচ্ছে সোমনাথ মুর্মুর এই বয়ানে রীতিমতো। তবে পুলিশ কিন্তু সোমনাথ মুর্মুকে গাড়িতে চড়িয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে আসছেন। পুলিশের এই কর্মকেও সমাজসেবী সংগঠনগুলি এবং আম জনতা কুর্নিশ জানাচ্ছেন। ভাবতে পারছেন কি অবস্থা? মানে যেখানে দেখা যায় যে এইভাবে রঙিন জল পান করলে পুলিশের সঙ্গে অনেকে বচসায় জড়িয়ে পড়েন, কেউ হয়তো পুলিশকে অ্যাভয়েড করে যেতে পছন্দ করেন, এই ব্যক্তি পুরো উল্টো কাণ্ড করলেন। পুলিশের কাছে গিয়েই তিনি আবদার করে বসলেন যে একটু বেশি হয়ে গেছে, আমাকে একটু বাড়িটা পৌঁছে দিন না। আর এইরকম অদ্ভুত আবদার হয়তো পুলিশও কখনো ভাবতে পারেনি যে এরকম ঘটনাও কেউ ঘটাতে পারে। প্রথমে এই ব্যক্তির কথায় পুলিশ অফিসার খুব একটা গুরুত্ব দিতে পারেননি। তারপর তিনি দেখলেন যে না, ইনি তো একেবারেই ঠিকঠাক অবস্থায় নেই, এই অবস্থায় তাকে ছেড়ে দিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আর এই পুরো বিষয়টা বুঝতে পারার পর ওই পুলিশ অফিসার তাকে বাড়ি পৌঁছে দিলেন। আর যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি যখন জ্ঞানে আবার ফিরে আসেন তখন বলেন যে হ্যাঁ, একটু বেশি হয়ে গেছিল, তাই তো পুলিশের কাছে হেল্প চেয়েছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।